ভর্তা খেতে ভালোবাসে না এরকম খুব কম মানুষই খুঁজে পাওয়া যাবে, তাই না? তো চলেন কিভাবে আজকে লাউ পাতার ভর্তা বানালাম সেটার রেসিপি দেই। প্রথমে লাউ পাতাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু পানি আর শুকনো মরিচ, কাঁচা মরিচ এই দুটো দিয়ে সেদ্ধ করে নিতে হবে। চাইলে অল্প একটু লবণ দিতে পারেন, কারণ লবণটা আমি কিন্তু পরেও দিব। তারপরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়ানো চিংড়ি মাছটা আমি এটার সাথে অ্যাড করব। এখনও কিন্তু তেল অ্যাড করিনি, আমি একটু পরে সরিষার তেলটা অ্যাড করব। জাস্ট অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে অনেক করে পেঁয়াজ আর রসুন। আপনারা যদি রসুনটা না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু রসুনটা দিলে ভালো লাগে খেতে। তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে। হলুদের গুঁড়োটা আপনারা যদি চান তাহলে অ্যাড নাও করতে পারেন, বাট দিলে রঙটা বেশ সুন্দর আসে। এই যে দেখেন, আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আবার সব কিছু নেড়ে চেড়ে একত্রে ভেজে নিব। আমি আজকে একদম সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর দিয়ে দিলাম অনেক করে ধনেপাতা, একদম জাস্ট নামানোর কয়েক সেকেন্ড আগে ধনেপাতাটা দিতে হবে। দিয়ে জাস্ট দেখেন চুলোর জালটা আমি বন্ধ করে দিলাম। এখন আমি এটা একদম পাটাতে সুন্দর করে বেটে নিব। এই কাজটা চাইলে ব্লেন্ডারও করা যেতে পারে। আমার কাছে যেহেতু পাটা ছিল তাই পাটাতেই আমি সব কিছু সুন্দর করে বেটে নিচ্ছি। একদম মিহি করে কাজটা করতে হবে, দানা দানা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। তা এখন বলেন, আপনারা কি এর আগে এভাবে লাউ পাতা ভর্তা কখনো করে খেয়েছেন? যদি করে খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পেজে অনেক টাইপের রান্না আছে, চাইলে সেগুলো দেখে বাড়িতে ট্রাই করতে পারেন। লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু হয়ে গেছে। সামনে যে ভর্তাটা দেখছেন ওটা টাকি মাছের ভর্তা। টাকি মাছের রেসিপিটা খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি দিয়ে দিব। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে লাউ পাতা দিয়ে চিংড়ি ভর্তা খেতে যে কি অসাধারণ, আর অল্প একটু লেবু চিপে যদি নেওয়া হয় তাহলে তো কথাই নেই।